হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো নুডলসের পকোড়া। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে। আমি এই পকোড়াটি তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে পানি গরম করে নিয়েছি। আমি এখানে অল্প পরিমাণ পানি নিয়েছি যেন নুডলস সেদ্ধ হওয়ার সাথে সাথে পানিটাও কমে যায়। আমি নুডলসটা অল্প অল্প করে ভেঙে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এর মাঝে আমি নুডলসের যে মশলাগুলো থাকে এই মশলাগুলো এখন দিয়ে দেব। এই মশলাগুলো পরে দিলে সহজে মিশতে চায় না, তাই এখন দিয়ে দিলে ভালোভাবে নুডলসের সাথে মিশে যাবে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অল্প আঁচে নুডলসটা ভালো করে সিদ্ধ করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন নুডলসটা সিদ্ধ হয়ে গেছে আর মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এগুলো একটি বাটিতে নিয়ে নিলাম। এরপর এর মাঝে দিয়ে দিলাম একটি ডিম। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি করে। এরপরে দিয়ে দিব এখানে স্বাদমতো লবণ আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন এর মাঝে অল্প পরিমাণ বেসন দিয়ে মিশিয়ে নেব। বেসনটা ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মাঝে তেল দিয়ে দেব। অল্প পরিমাণে তেল দিয়ে এই পকোড়াটা ভাজা যায়। এরপর এরকম গোল গোল শেপ করে আমি এই তেলের মাঝে পকোড়াটা ভেজে নেব। একে একে সবগুলো পকোড়া দিয়ে আমি সুন্দর করে অল্প অল্প আছে এই পকোড়াগুলো ভেজে নেব। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে অল্প আঁচে ভেজে নিতে হয়। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি একটি একটি করে উঠিয়ে নেব। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন পরিবেশনের পালা।